আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান। এবং জানিয়ে দিব পারমাণবিক বিষয় নিয়ে কখন পদক্ষেপ নিতে হবে আমরা তা জানি ইরান। আরও জানিয়ে দিব কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আরও থাকছে উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত। এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি নয় ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবার সামনে এসেছে অবিশ্বাস্য এক প্রস্তাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করলে এবং ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার দিলে ইরান পেতে পারে ৩০,০০০ কোটি ডলারের বিশাল ক্ষতিপূরণ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থায়নে একটি বিশেষ আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যেখান থেকে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতি পুনর্গঠন, সড়ক, বিদ্যুৎ, শিল্প কারখানা, পৌর অবকাঠামো এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত খাতে এই অর্থ ব্যয় করা হবে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি অর্থনৈতিক প্রস্তাব নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এমন একটি কৌশলগত চুক্তির অংশ। তবে এর বিনিময়ে ইরানকে মানতে হবে বেশ কয়েকটি কঠিন শর্ত। প্রথমত, তেহরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসার নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে হবে। তৃতীয়ত, উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে হবে। বর্তমানে ইরানের কাছে থাকা 60% বিশুদ্ধতার শত শত কেজি ইউরেনিয়াম নিয়ে পশ্চিমা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন, কারণ এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা আরও বাড়ানো গেলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। এদিকে কয়েক মাসের সংঘাত ও যুদ্ধবিরতির পর এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ তৈরির জন্য নিবিড় আলোচনা চলছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে এটি শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, ইরান কি ৩০,০০০ কোটি ডলারের বিনিময়ে এই শর্তগুলো মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে? যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও মধ্যপ্রাচ্যে কি আবারও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, শুধু অতীতেই নয়, আজ সকালেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে সেই স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে তেহরান। অর্থাৎ সংঘাতের পরিধি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে ইরান বলছে আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য তেহরানকে দোষারোপ করা হচ্ছে, অথচ হামলার মূল কারণগুলো উপেক্ষা করা হচ্ছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে, যদিও তারা এসব অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আরও কঠোর ভাষায় বলেছেন, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় প্রমাণ করে যে যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইরান জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো বিস্তারিত আলোচনা চলছে না এবং তাদের প্রধান অগ্রাধিকার এখন যুদ্ধের অবসান। তবে একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে প্রয়োজন হলে শক্ত জবাব দিতে দ্বিধা করবে না। ফলে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তব পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশ্লেষকদের মতে বর্তমান অবস্থায় একটি ছোট সামরিক ঘটনা থেকেও বড় আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে।
মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। উপসাগরীয় অঞ্চলে নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি সংঘাত। কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই হামলায় 4 মার্কিন সেনাসহ মোট 7 জন আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইরানের দাবি, বন্দর আব্বাসের কাছে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে এই আঘাত। আইআরজিসির ভাষ্য অনুযায়ী মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যদিও যুক্তরাষ্ট্র বলছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে, তবুও এই ঘটনা প্রমাণ করছে যে যুদ্ধবিরতির আড়ালে উত্তেজনা এখনও তীব্রভাবে জ্বলছে। এদিকে হরমুজ প্রণালীর কাছেও নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। ইরানের দাবি, সিরিক দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা আরেকটি মার্কিন সামরিক স্থাপনার সফল আঘাত হেনেছে। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের জবাব আরও কঠোর এবং আরও বড় মাত্রায় দেওয়া হবে। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনে ভিন্ন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে আগ্রহী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, ধৈর্য ধরতে হবে, কারণ শেষ পর্যন্ত একটি ভালো সমাধান সামনে আসবে। তার মতে, চলমান আলোচনা সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তবে বাস্তবতা হলো, একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে শান্তি আলোচনা। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি সত্যি শান্তির দিকে এগোচ্ছে, নাকি এটি আরো বড় সংঘাতের আগমনী বার্তা? এখন বিশ্বের নজর ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে আবারও পূর্ণ মাত্রার যুদ্ধে ঠেলে দিতে পারে। আর সেই প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। আগামী কয়েকদিনও নির্ধারণ করবে এই সংকট শান্তি চুক্তির পথে এগোবে নাকি নতুন এক বৃহৎ সংঘাতের সূচনা করবে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি করা হলেও বাস্তবে একের পর এক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে পুরো উপসাগরীয় অঞ্চল। এবার সরাসরি সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে, যার ফলে কৌশলগত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের গোরুক ও কেশম দ্বীপে ড্রোন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট রাডার এবং কমান্ড সেন্টারে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং 2টি ড্রোন ধ্বংস করা হয়েছে, যেগুলো আন্তর্জাতিক জলপথে চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করছিল। তবে এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে সফল পাল্টা হামলা চালিয়েছে। যদিও ঘাঁটির অবস্থান প্রকাশ করা হয়নি, তবুও তেহরান বলছে, উপসাগরের সিরি দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাব হিসেবে এই আঘাত হানা হয়েছে। শুধু তাই নয়, ইরানের সামরিক বাহিনী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিলে তার জবাব হবে আরও কঠোর এবং সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। যদিও হামলার উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে পরিস্থিতি যে অত্যন্ত সংবেদনশীল তা স্পষ্ট। উল্লেখ্য, গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি বড় চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছে, কিন্তু বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে আকাশে যুদ্ধ বিমান আর মিসাইল হামলা। ফলে এখন বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্য কি সত্যি শান্তির দিকে এগোচ্ছে, নাকি এটি আরো বড় এবং ভয়াবহ সংঘাতের সূচনা? বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী, তেহরান এবং ওয়াশিংটনের দিকে, কারণ একটি মাত্র ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আবারও পূর্ণ মাত্রার যুদ্ধে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের নতুন শর্ত সামনে আনলো ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চূড়ান্ত শান্তি চুক্তিতে যাবে না তেহরান।
এমন অবস্থান এমন এক সময়ের সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সাপ্তাহিক সংবাদ মাধ্যম সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করার যেকোনো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য শর্ত হচ্ছে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। তার মতে শুধু ইরানকে নিয়ে আলোচনা করলেই হবে না, পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বাগাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার টেবিলে নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে, অন্যদিকে গণমাধ্যমে ভিন্ন বার্তা দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে এবং সেই পরিবেশে বার্তা আদান প্রদান চলছে। তিনি বলেন, একটি প্রাথমিক সমঝোতার পথে অগ্রগতি হলেও মার্কিন প্রশাসনের ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং সিদ্ধান্তহীনতার কারণে পুরো প্রক্রিয়া বারবার থমকে যাচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বর্তমানে পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ইরানের প্রধান অগ্রাধিকার এখন যুদ্ধ বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তবে আলোচনায় যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোর পুনর্গঠন এবং ক্ষতিপূরণের জন্য আন্তর্জাতিক তহবিল গঠনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ইরানের দাবি, প্রাথমিক সমঝোতার 14টি মূল বিষয়ে একমত হওয়া গেলে আগামী 30 থেকে 60 দিনের মধ্যে একটি বিস্তৃত চুক্তির রূপরেখা চূড়ান্ত করা সম্ভব। কিন্তু অতীতে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ওপর এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছে না তেহরান। ইরান বলছে, তারা কোনো অতিরিক্ত সুবিধা চায় না, বরং বিভিন্ন দেশে আটকে থাকা ইরানি জনগণের অর্থ ফেরত পাওয়াই তাদের অন্যতম প্রধান দাবি। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে শান্তি আলোচনার চেষ্টা, অন্যদিকে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ ও আঞ্চলিক সংঘাতের বিস্তার। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নির্ধারণ করতে পারে আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক সিদ্ধান্ত।